ইতিহাসে রাজ্যাভিষেকের জায়গা করে নিয়েছিল দার্জিলিং এর চা। সেই চায়ের সুনামকে বদনাম করার প্রচেষ্টা চলছে। দার্জিলিং চায়ের নামে কম গুণমানের চা বিক্রি হচ্ছে বিদেশে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। নাম না করলেও প্রতিবেশী দেশ নেপালের চা নিয়ে তার এই উদ্বেগ তা কার্যত স্পষ্ট করে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমি যখন বিদেশে গিয়েছিলাম তখন দার্জিলিং চা দেখে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন দার্জিলিং এর চা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। দার্জিলিং এর চাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সূত্র মারফত খবর, নেপালের চায়ের গুণগত মান নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল উত্তরের চা সংগঠনগুলি। নেপালের চায়ের গুণগত মান খারাপ থাকায় তা বিক্রির জন্য দার্জিলিং চায়ের নামে খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছিল। এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের কাছে বহুবার দরবার করেছে বিভিন্ন চা সংগঠনগুলি। পাশাপাশি নেপালের চায়ের গুণগত মান পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় এর মুনাফা সম্পূর্ণভাবে নেপাল লুট করছে বলেও অভিযোগ। দার্জিলিং এর চা 1000 টাকা থেকে শুরু করে প্রায় 1.5 লক্ষ টাকা প্রতি কেজি দর পর্যন্ত বিক্রি হয়। সেখানে নেপালের চায়ের মান খারাপ হয় 150 থেকে 200 টাকা প্রতি কেজির বেশি দাম ওঠে না। নেপালে প্রতি বছর মোট 80 লক্ষ কেজি চা উৎপাদন হয়ে থাকে, তার মধ্যে প্রায় 50 থেকে 50 লক্ষ কেজি ভারতে রপ্তানি হয়ে থাকে। অন্যদিকে দার্জিলিং চায়ের উৎপাদন প্রতি বছর 60 লক্ষ কেজি দরে বিক্রি হয়। নেপালের চা যাতে বিদেশে ও খোলা বাজারে দ্রুত বিক্রি হয়, তার জন্যই অসাধু ব্যবসায়ীরা দার্জিলিং এর চা বলে নেপালের চা বিক্রি করছে। জলবায়ু ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে দার্জিলিং ও নেপাল পাহাড়ের কিছুটা মিল রয়েছে, তাই নেপালের কিছু এলাকার চা স্বাদের দিক থেকে অনেকটা দার্জিলিং চায়ের কাছাকাছি। স্বাদে গন্ধে যার সঙ্গে খানদানি দার্জিলিং চায়ের তফাৎ করা সম্ভব নয় সাধারণের চোখে। দার্জিলিং চায়ের উৎপাদন কমার সুযোগ নিয়ে সেই নেপালি চা ভারতের খোলা বাজারে ঢুকছে, চড়া দামে বিকোচ্ছে বিদেশের বাজারেও। দুই চায়ের মধ্যে দৃশ্যত ফারাক খুব সূক্ষ্ম হলেও গুণগত মানের দিক থেকে আকাশ পাতাল তফাৎ, যে কারণে দার্জিলিং চায়ের সুখ্যাতি নষ্ট হচ্ছে। পাশাপাশি দার্জিলিং চায়ের ক্ষেত্রে টি বোর্ডের অনেক নিয়ম মেনে চলতে হয় তাদের, কিন্তু নেপালি চায়ের ক্ষেত্রে এসবের বালাই নেই। বিশেষজ্ঞদের মতে 2017 সালে 104 দিন পাহাড়ে বন্ধ হয়েছিল। দার্জিলিং এর চা বাগানগুলি বন্ধ ছিল সেই সময়। সেই বন্ধের সুযোগ নিয়ে দেশের বাজারে নেপালি চা ঢুকতে শুরু করে। ধীরে ধীরে উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চা বাগান খুললেও ততদিনে নেপালের চা বাজারে ছড়িয়ে পড়ে। তখন থেকেই নেপালের চাকে দার্জিলিং চা বলে বিক্রি শুরু হয়ে যায় ভারতের বাজারে। দার্জিলিং লাগোয়া নেপাল সীমান্ত, সেখানেই রয়েছে নেপালের ছোট থেকে বড় বহু বাগান। প্রতি বছর পানি ট্যাঙ্কির সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ কেজি চা শুল্ক দপ্তরের নাকের ডগা দিয়ে ভারতে প্রবেশ করে। এর জন্য কোনো করও লাগে না। সম্প্রতি ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নির্ধারক কর্তৃপক্ষ নেপাল থেকে আমদানি করা চায়ের পরীক্ষা বাধ্যতামূলক করেছে। গত ফেব্রুয়ারি থেকে সেই আইন কার্যকর করার কথা বলা হলেও তা ঠিকঠাক মানা হচ্ছে না বলে অভিযোগ। এর জন্য সত্যি কড়া নজরদারির প্রয়োজন। এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনায় চা শিল্পের অবস্থা খুবই খারাপ, তার উপর বাজারে ভেজাল চা। শুধু কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে এগিয়ে আসতে হবে, তবেই চা শিল্প বাঁচবে এবং ঘুরে দাঁড়াবে।